গাছেই থাকবো আর এই গ্রামের সব মানুষের ঘাড় মটকাবো। আজ একটু বেশি রাত হয়ে গেল। এই নির্জন জায়গা, আজ একা একা যাচ্ছি বাড়ি। এখনো 2 কিলো পথ পরে আমাদের গ্রাম। আজ একটু ভয় ভয় লাগছে, শরীরটা কেমন জানি শিউরে উঠছে। ওমা, এ কি? অনেক রাত হয়ে গেল। আবার শুনলাম গতকাল নাকি একজন মারা গেছে ওই বড় বটের গাছের ওখানে। কি যে করব আমি এখন কিছুই বুঝতে পারছি না। গ্রামের নাম ছিল ছোটপাড়া। এখানে বাস করত রামু। রামু একজন গরিব কৃষক। রামু খুবই বুদ্ধিমান এবং সাহসী ছিল। ওগো, গ্রামের খোঁজ খবর কি কিছু জানো? কি হচ্ছে এই গ্রামে? পরপর 2জন লোক মারা গেছে ওই রাস্তার পাশে বড় বট গাছ। হ্যাঁ, আমিও শুনলাম রাস্তার পাশের বড় গাছের নিচে এক খারাপ শাকচুন্নি এসে হাজির হয়েছে। সে স্থানীয় লোকজনকে রাতে একা পেয়ে হত্যা করতে শুরু করেছে এবং গ্রামের সবাই খুবই আতঙ্কিত হয়ে পড়েছে। রামু জানত ভয়ে বসে থাকলে শাকচুন্নিকে আটকানো যাবে না, তাই তিনি এ বিষয়ে চিন্তা করতে লাগলেন। তার মনস্থির হল তিনি শাকচুন্নির বিরুদ্ধে একটি পরিকল্পনা করবেন। রাতের অন্ধকারে রামু সিদ্ধান্ত নিল তিনি নিজে শাকচুন্নির সামনে যেয়ে তাকে মোকাবেলা করবেন। কিন্তু রামুর ভয় ছিল না, কারণ তিনি জানতেন যে তার বুদ্ধি কাজে লাগবে। তিনি গ্রামের কিছু লোককে নিয়ে এসে বললেন, আমরা আয়নার মাধ্যমে শাকচুন্নির ভয় দেখিয়ে তাকে ধোঁকা দেব। রাতের অন্ধকারে রামু এবং তার বন্ধু সেই বড় গাছের কাছে রওনা দিল। রামুর হাতে ছিল এক উজ্জ্বল বাতি, যেটি তিনি শাকচুন্নির দিকে ধাবিত করবেন। ধীরে ধীরে শাকচুন্নি এসে রামুর দিকে তাকাল। তখন রামু সেই উজ্জ্বল আয়নাটি তার সামনে ধরল এবং চিৎকার করতে লাগল, এই খারাপ শাকচুন্নি, আজ তোর শেষ সময়। এই আয়নার উজ্জ্বল আলোয় তোর শরীর ঝলসে দেব। না না, আমার মেরো না, আমাকে ছেড়ে দাও। আমি আর কারো ক্ষতি করব না। এক্ষুনি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। অবশেষে শাকচুন্নি এই গ্রাম ছেড়ে চলে গেল এবং এরপর থেকে ছোটপাড়ায় আর কোনো হত্যাকাণ্ড ঘটল না। গ্রামের লোকেরা রামুকে ধন্যবাদ জানালো। রামু জানল সাহস আর বুদ্ধির মিলনই পারে সব সমস্যার সমাধান করতে। এরকম শিক্ষামূলক ও মজার মজার কার্টুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।